হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো অপারেটর কি এবং কিভাবে অপারেটরকে ব্যবহার করতে হয়। সো অপারেটর হচ্ছে বেসিক্যালি বিভিন্ন ভেরিয়েবল এবং ভ্যালুর মধ্যে বিভিন্ন অপারেশনকে পারফর্ম করা। তো যেমন দেখুন এখানে আমাদের কয়েক রকমের অপারেটর আছে, সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল, আইডেন্টিটি, মেম্বারশিপ এবং বিটওয়াইজ অপারেটর আছে। সো আজকের ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানবো। সো যদি আমি এখানে প্রিন্ট লিখি এবং এখানে যদি আমি লিখি 10 প্লাস 5, তাহলে আমাদের কি আউটপুট আসবে? অবশ্যই 15 আউটপুট আসবে, কারণ এখানে 10 প্লাস 5 হচ্ছে 15। সো এইটাই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়ে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, এক্সপোনেনশিয়াল, এগুলোই বেসিক্যালি অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়ে। এখন আমরা এভাবে ডিরেক্টলি বিভিন্ন ভ্যালু নিয়ে কাজ করতে পারি, যেমন 10 প্লাস 5 ইকুয়াল প্লাস দিয়ে 15 করতে পারি, অথবা আমরা চাইলে কমেন্ট করে রাখি, অথবা আমরা চাইলে এইভাবে বিভিন্ন ভেরিয়েবলের ভিতরে ভ্যালু রাখতে পারি এবং তারপর অপারেটর গুলো কাজে লাগাতে পারি। যেমন আমি যদি এখানে a ইকুয়াল 10 লিখি এবং b ইকুয়াল 5 লিখি, এরপরে সাম ইকুয়াল a প্লাস b। এখন আমি এসে যদি প্রিন্ট সামকে প্রিন্ট করে দিই, তাহলে আমাদের এক্স্যাক্টলি 15 আউটপুট আসবে, কারণ এর ভেতর আমরা 10 রেখেছি এবং বি এর ভেতরে 5 কে অ্যাসাইন করেছি। এবং এখানে আমরা সামের ভেতরে লিখছি a প্লাস বি, মানে এখানে আমরা অপারেটর কাজে লাগিয়েছি এবং a প্লাস বি করেছি এবং এরপর সে ভ্যালুকে এর ভেতরে রেখেছি। সো এটা ছিল বেসিক্যালি অ্যারিথমেটিক অপারেটর। এখন আমরা যদি অ্যারিথমেটিক অপারেটরের প্রথমটা অ্যাডিশন ছিল, এরপর যদি আমরা সাবট্রাকশন দেখি, সাব দেখি a মাইনাস বি, এরপর যদি আমি এখানে এসে প্রিন্ট সাব করি, তাহলে আমাদের 5 প্রিন্ট করছে, কারণ 10 মাইনাস 5 ইকুয়াল 5, যার কারণে এখানে সাবে এসে 5 প্রিন্ট করছে। এরপর আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি a ইনটু b। আচ্ছা, এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে স্টার চিহ্নটি। এই স্টার চিহ্ন হচ্ছে আপনার কিবোর্ডের বাম হাতে শিফট চেপে ধরে যদি 8 প্রেস করেন তাহলে স্টার আসবে, স্টারকে মাল্টিপ্লিকেশন বলা হয়। এখন যদি আমি প্রিন্টে এসে এই মূল ফাংশন ভেরিয়েবলকে প্রিন্ট করি, তাহলে আমাদের 50 প্রিন্ট করছে, কারণ 10 ইন্টু 5 50। দেন ডিভিশন আছে, ডিভ ইকুয়াল এ ডিভ এ বাই বি। সো এটা হচ্ছে স্ল্যাশ, মানে হচ্ছে এ কে বি দিয়ে ভাগ করছি আমরা। দেন যদি আমরা প্রিন্ট করি, আমাদের এখানে 2.5 প্রিন্ট করছে, কারণ 10কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব তখন দুইবার যাবে, যার কারণে এখানে 2.5 প্রিন্ট করছে। এইখানে একটু জিনিস খেয়াল করুন, আমি এখানে দুইটাই নিয়েছি ইন্টিজার, বাট এখানে আমাদের শো করছে ফ্লোট। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই সিঙ্গেল স্ল্যাশটি হচ্ছে আমাদের ফ্লোট ডিভিশন, মানে এখানে যে ভ্যালুই থাকুক না কেন আমাদেরকে এইভাবে প্রিন্ট করবে। যেমন আমি যদি এখানে 3 দেই, তাহলে দেখুন আমাদের 3.3333 এভাবে প্রিন্ট করছে। বাট যদি আমি এখানে উপরেরটা কমেন্ট করে রাখি, দুটা স্ল্যাশ ব্যবহার করি, তাহলে কি করবে? দেখুন এইখানে 3 পরে যে 3 পয়েন্ট, এই যে একটু আগে 333 ছিল, এগুলোকে চেঞ্জ করে দিয়ে জাস্ট 3 রেখেছে। বেসিক্যালি এটা হচ্ছে ফ্লোট ডিভিশন, আর এই দুটা স্ল্যাশ যদি থাকে সেটি হচ্ছে ইন্টিজার ডিভিশন। ওকে, এখন হচ্ছে আমরা দেখব এক্সপোনেনশিয়াল কিভাবে ব্যবহার করতে হয়। এক্সপো নামে একটি ভেরিয়েবল নিই এবং ভ্যালুকে একটু আমি ছোট করে দিই, তাহলে আপনাদের দেখতে একটু ইজি হবে। সো আমি a কে 2 করছি এবং b কে 3 করছি, দেন a দুইটা স্টার, তারপর b। আমি এগুলোকে কমেন্ট করে দিই, এখানে এসে এগুলোকে নিচে দিয়ে দিই। এখন যদি আমি প্রিন্ট এক্সপোকে প্রিন্ট করি, তাহলে কি আউটপুট আসবে? দেখুন আমাদের এখানে আউটপুট 8 আসছে, কারণ ডবল স্টার মানে হচ্ছে পাওয়ার। এখানে আমরা বলেছি a টু দি পাওয়ার b, এর মান কত? 2। 2 এর পাওয়ার যখন আমরা 3 করব, আমাদের কত আউটপুট আসবে? 8, যার কারণে আমাদের এখানে 8 আউটপুট এসেছে। ওকে, এরপর হচ্ছে আমাদের আছে মডুলাস। মডুলাস ইকুয়াল a পার্সেন্টেজ b।
এখন যদি আমি মডুলাসকে প্রিন্ট করি তাহলে কি আউটপুট আসবে? দেখুন আউটপুট আসছে 2। এর কারণ কি? আচ্ছা আমি একটু বড় করে দিই। সো এখন হচ্ছে 10 করে দিই, তাহলে আমাদের আউটপুট এসেছে 1। এর কারণ হচ্ছে এই মডুলাস বা পার্সেন্টেজের মানে হচ্ছে a কে b দিয়ে ভাগ করার পর ভাগশেষ কত হয় সেইটা এর ভিতরে অ্যাসাইন হবে। a কত? 10। 10 কে যখন আমরা b মানে 3 দিয়ে ভাগ করছি তখন কি 3 বার যাবে, 3 তিরিকে 9 এবং 1 হচ্ছে ভাগশেষ থাকছে, যার কারণে এখানে আমাদের 1 প্রিন্ট করেছে। সো এই ডবল স্টার হচ্ছে এক্সপোনেনশিয়াল মানে টু দি পাওয়ার, আর পার্সেন্টেজ হচ্ছে মডুলাস বা রিমাইন্ডার যেটা হচ্ছে ভাগশেষ। a কে b দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ থাকে সেটি হচ্ছে এই মডুলাস। তো এটি ছিল বেসিক্যালি অ্যারিথমেটিক অপারেটর। এখন আমি দেখাবো কিভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কাজ করতে হয়। আমি সবগুলোকে কমেন্ট করে রাখি, এইগুলো স্পেস কেটে দিই। ওকে, সো এখন দেখুন অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর জাস্ট সিম্পলি হচ্ছে কোনো ভ্যালুকে অ্যাসাইন করা। যেমন এইখানে আমরা যে কাজটি করেছি a ইকুয়াল 10 মানে কি a ভেরিয়েবলের ভেতরে আমরা 10 কে অ্যাসাইন করেছি। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। বাট শুধু যে জাস্ট ভ্যালুকে অ্যাসাইন করব এমন না, আমরা এখানে মাল্টিপল কাজও করতে পারি। যেমন সাম ইকুয়াল a প্লাস b, এইটাও করতে পারি। আমি আপনাকে আরেকটু নিচে এসে শো করি। সাপোজ আমরা a ইকুয়াল 10 করলাম এবং b ইকুয়াল 5। সো এইখানে আমরা প্রথম যে অপারেটর নিয়ে কাজ করছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে a ইকুয়াল 10 মানে a ভেরিয়েবলের ভিতরে আমরা 10 কে অ্যাসাইন করেছি এবং b ভেরিয়েবলের ভিতরে 5 কে অ্যাসাইন করেছি। এবং আরেকটি কাজ করা যায় সেটি হচ্ছে a প্লাস b। এইখানে কি হচ্ছে, এইখানে সাম নামে একটি ভেরিয়েবল নিয়েছি এবং সেখানে অ্যাসাইন করছি কি a প্লাস b এর মান। সো আমরা এখানে প্রথমে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করছি, তারপর সেই ভ্যালুকে সামের ভেতরে অ্যাসাইন করছি। এখন এইটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কি আউটপুট আসবে? অবভিয়াসলি 15 আউটপুট আসবে। এখন এই যে অপারেটর আছে আমরা এটাকে শর্টকাট ভাবে ব্যবহার করতে পারি। সো যেহেতু আপাতত দুইটা ভ্যালু নিয়ে কাজ করছি, দুইটা না আপাতত আমি একটা নিয়ে কাজ করি। সো আমি এখানে যদি এটাকে কমেন্ট করে দিই, সো দেখুন এখানে আমাদের a নামে একটি ভেরিয়েবল আছে এবং এখানে 10 অ্যাসাইন আছে। আমি চাচ্ছি এই এর যে ভেরিয়েবল এই যে 10 এর সাথে আরো 5 যোগ করতে। কি করতে পারি? সো আমি এইভাবে করতে পারি a ইকুয়াল a প্লাস 5 মানে a ভেরিয়েবলের ভেতরে a নামের যে ভ্যালু আছে a কত 10, এখানে যোগ হবে। বেসিক্যালি এইভাবে কাউন্ট হবে, একটু মনে রাখবেন। প্রথমে অ্যাসাইন হবে না, প্রথমে অ্যারিথমেটিকটা কাজে লাগবে। সো এখানে কি হবে a প্লাস 5 এর মান কত 10, 10 প্লাস 5 15। সো এরপরে এসে a ভেরিয়েবলের ভিতর 15 অ্যাসাইন হবে। সো প্রথমে a 10 ছিল, এখন a চেঞ্জ হয়ে 15 হবে। যদি আমি রান করি আমাদের এখানে 15 আউটপুট আসবে। এইটারই শর্টকাট হচ্ছে a প্লাস ইকুয়াল 5। এক্স্যাক্টলি এইখানে যা হয়েছে আমি এটাকে কমেন্ট করে রাখি, এখানেও সেম কাজই হবে। যদি আমি রান করি এক্স্যাক্টলি আমাদের 15ই প্রিন্ট করবে। মানে এটার কারণ হচ্ছে a প্লাস ইকুয়াল 5 মানে a ইকুয়াল a প্লাস 5। তাহলে যদি আমি এটাকে কমেন্ট করে যদি এই কাজ করি তাহলে কি আউটপুট আসবে? সো অবশ্যই এটার মানে কি a ইকুয়াল a মাইনাস 5। এই যে একটু আগে যদি প্লাস ইকুয়াল মানে যদি এটা হয় তাহলে অবশ্যই মাইনাস ইকুয়াল মানে এটা। আমি এটাকে কমেন্ট করে রাখি। দেখুন আমাদের 5 প্রিন্ট করবে, কারণ 10 এর থেকে আমরা এখানে 5 কে মাইনাস করেছি। তেমন এখানে আমাদের আরো অপারেটর আছে, যেমন এখানে আমরা a ইনটু ইকুয়াল 5 যদি করি তাহলে আমাদের কত আউটপুট আসবে? 50। সো আমরা এভাবে এখানে যতগুলো আমি অপারেটর দেখেছি প্লাস মাইনাস ইনটু ডিভিশন এক্সপোনেনশিয়াল মডুলাস এই সবগুলো এইভাবে করে ব্যবহার করতে পারি। এর পরিবর্তে যদি আমি এখানে মডুলাস ইকুয়াল 2 ব্যবহার করি তাহলে কি আসবে? 0। আমি 3 করে দিই তাহলে মডুলাস ভালোভাবে বুঝতে পারবেন। সো এখানে আসছে 1, কারণ কি এর মান কত 10। আমরা বলেছি 10 এর সাথে 3 কে মডুলাস করতে, তাহলে কত আসবে? রিমাইন্ডার যেটা রিমাইন্ডার হচ্ছে 3 বার যাবে এবং এক রিমাইন্ডার থাকে বা ভাগশেষ থাকে। সো এখানে আমাদের 1 প্রিন্ট করেছে।
সো বেসিক্যালি আমরা অ্যারিথমেটিক অপারেটরকে শর্টকাট ভাবে যেইভাবে লিখতে পারি সেটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা এইভাবে সবগুলো কাজ করতে পারি। আবার আমরা আরেকটি কাজ করতে পারি, যেমন এখন যদি আমি a কে প্রিন্ট করি, এর মান কত? 10। আমরা এইভাবে a প্লাস প্লাসও করতে পারি, সরি প্লাস ইকুয়াল 1ও করতে পারি। সো আমাদের 1 যোগ হবে। সো এটাই ছিল বেসিক্যালি অ্যারিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।